ওয়েদারটা প্রচণ্ড রোদ উঠেছে, ভাদ্র মাসের রোদ। আর আমার ছাদের অবস্থা দেখো, বর্ষায় সেতে হয়ে আলমারিতে তুলে রাখা কাপড়গুলো একটা কেমন যেন গন্ধ হয়ে যায়। তারপর কিছু কিছু কাপড়ে আবার ছত্রাকও ধরে যায়। এই কারণে আলমারির তুলে রাখা কাপড়গুলোকে এই ভাদ্র মাসের রোদে দেওয়া হয়। এই দেখো পুচকিদের জামা কাপড়গুলো এইভাবে দিয়ে দিলাম। প্রচণ্ড গরম, এই সেতে ভাপ কমানোর জন্য কাপড়গুলোকে রোদে দেওয়া হলো। দেখো, এই শাড়িটা আমার ভীষণ প্রিয় একটা শাড়ি, সঙ্গে এই শাড়িটাও আমার ভীষণ প্রিয়। এই যে আবার এই কাপড় শুধু রোদে দেওয়া নয় গো, তারপর আবার এই যে এই শাড়িটাও আমার খুব প্রিয়, ভীষণ মানে সব থেকে প্রিয় শাড়ি এইটা। এবার এই মানে রোদের পর রোদ থেকে নিয়ে গিয়ে আবার এগুলোকে ঠান্ডা করতে হবে, ভাঁজ করতে হবে, তারপরে এসে করব। এই শাড়িটাও আমার খুব প্রিয় একটা শাড়ি। সব বের করে দিয়েছে। তোমরা হয়তো ভাবছো একই কালারের এতগুলো সায়া কেন। আসলে আমার বাড়িতে অনেক লোক, সেই কারণেই একই রকমের অনেকগুলো কাপড়ও পাবে, একই রঙের অনেক। এই শাড়িটাও আমার খুব প্রিয় শাড়ি। এই শাড়িটা দেখাই এ পাশ থেকে, দেখো এইগুলো আজকে একটা আলমারি শুধু কাপড় বের করেছি, পুরো ছাদ জুড়ে। এবার চলো তোমাদের আরেকটা জিনিস দেখাই। এখানে ব্লাউজগুলো রোদে দিয়েছি, দেখো এগুলো সমস্ত ব্লাউজ আমাদের বাড়িতে তৈরি হয়, সায়া ব্লাউজ এগুলো সব বাড়িতে, চুড়িদার সব বাড়ির তৈরি জিনিসপত্র এগুলো। তা এবার তোমাদের দেখাই মানে নিজের হাতের কাজ। এই যে দেখো, সেলাই তো বাড়িতেই, সঙ্গে এই কাজগুলো বাড়িতে করা। এই দেখো এইটা, তারপরে এইটা দেখো, এই যে এই ব্লাউজটা দেখো কি সুন্দর না কাজটা। আমি, আমার বোন, আমরা সবাই এগুলো করি। দেখো কাজটা শুধু দেখো। আর এটা হলো ফেব্রিক করা এই ব্লাউজটা। এই ব্লাউজটা দেখো, এটাও খুব সুন্দর, ছোট্ট হালকা কাজের উপর